হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে আমার এই ভিডিওতে সেকেন্ড দিন। এখন বাজে হচ্ছে 8টার মতন। এখান থেকে বেরোতে হচ্ছে 8:30, 9টা এরকম বেরোবে। আমি হচ্ছে হোস্টেলে জাস্ট বলে দিয়েছিলাম এখানে 4 রকমের ট্রাভেল ট্যুর আছে। আইল্যান্ড হপিং ABCD, এ হচ্ছে মোস্ট পপুলার, তারপর হচ্ছে C, তারপরে B, তারপর D। আমি এটাই নিলাম। এজেন্টের এখানে চলে আসছি। আর এটা হচ্ছে এখানে ট্যুর এতে লাগতেছে হচ্ছে 1800, 1200 হচ্ছে মেন ফেয়ার, 200 টাকা হচ্ছে গাইডের, 200 টাকা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রি, আর 100 টাকা হচ্ছে বাকি আদার। যদি আপনি পরবর্তী অন্য কোনো ট্রিপ নিতে চান তখন হচ্ছে আপনাদের এতখানি জিনিস পড়বে না, কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রি 10 দিনের জন্য একবারই দিতে হবে। এখানে হচ্ছে পিক আপ পয়েন্ট, এখানে সবাইকে চেকিং করতেছে বোর্ডিং পাস দিয়ে। সকাল বাজে এখন 9টার মতন, আর মোটামুটি এখান থেকে সবাই রেডি হয়ে যাচ্ছে। লাকিলি আজকে ওয়েদার বেশ ভালোই, এখন পর্যন্ত কোনো বৃষ্টি বৃষ্টি হয় নাই। এখান থেকে চাইলে আপনি স্নর্কেলিং এর জিনিসপত্র রেন্ট করে নিতে পারবেন। বোটে অনবোর্ড হয়ে গেলাম, আর এখানে হচ্ছে বোটটা খারাপ না, বেশ অনেক লোকজনই আছে। আমাদের সাথে একটা কিউট বাচ্চাও যাচ্ছে। বোটে সবাই অনবোর্ড হওয়ার পরে এখানকার যে সিকিউরিটি পুলিশ আছে, সে নেম চার্ট এবং প্রত্যেকে এখানে অ্যাটেন্ড আছে কিনা, সেফটি জ্যাকেট পরছে কিনা, এই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি চেক দেয়, বিকজ এখানে অনেক ফরেনার্স থাকে। সো ফাইনালি আমরা 9:30টার দিকে যাত্রা শুরু করি, আর আমাদের ক্রু মেম্বার সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সারাদিনের কি প্ল্যান আছে, কি করা যাবে কি করা যাবে না, তার টোটাল একটা ডেসক্রিপশন দিয়ে দেয়। Direct your attention to the before we start to our Electronic. Everybody, and of course, aboard and welcome to our beloved captain. Okay? It's Rene. Okay? Say hi, Rene. হাই রেনে। তো আজকে সকালবেলার প্রথম জার্নি শুরু। ওয়েদার বেশ সুন্দর, মানে দেখার মতন সুন্দর, একদম নীল পানি, আর চারপাশে সুন্দর পাহাড়, তার উপর আবার মেঘ। The island also is not allowed to do anything from the island in our life. Yes. Just like this, sir. এই কর্নারের এই জায়গাটাতে ছবি তোলা খুব টাফ, মানে আমার ভয় লাগতেছিল, একদম কর্নারের লুজ। সো আমরা মোটামুটি আমাদের প্রথম স্টপে চলে আসছি, আর ও যে ওদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হেলিকপ্টার বিচ, ওটা হচ্ছে ট্যুর সিতে। আর এখানে হচ্ছে আমরা চলে আসলাম আমাদের 7 কমরেড বিচে। পানি খুবই ব্লু, দেখতে মনে হচ্ছে যে খুব একটা ডিপ না, কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিপ। ট্যুর এতে আসলে অনেক লোকজন হয়, মানে অনেকগুলো বোট। সো 7 কমরেড বিচে নামলাম। তো নামতে নামতে এখানে একটা স্পেশালিটি বললো, এইটা মেনল্যান্ড এল নিডোর সাথে কানেক্টেড, কিন্তু এখানে হচ্ছে বোট দিয়ে আসতে হয়। তো দো ইটস আ পার্ট অফ এল নিডো মেনল্যান্ড, স্টিল ইটস আ আইল্যান্ড। কারণ এখানে মানে এটার গ্রাউন্ড এত নিচে নামছে, এই যে উপরে যে পাহাড় দেখা যাচ্ছে এটা এত নিচে নামছে যে ওইখানে আসলে বাই ওয়াকে আসা পসিবল না। সো এটাতে অ্যাক্সেস করার একটা মাত্র ওয়ে হচ্ছে শুধুমাত্র বাই বোট। একদমই ব্লু পানি, মানে হচ্ছে আমি ইন্দোনেশিয়াতে যাই এরকম পানি দেখছিলাম, গত সেবুতে যায় যে পানি দেখছিলাম তার থেকে এটা অনেক বেশি ক্লিয়ার। পানি এতটাই ক্লিয়ার ছিল যে আমি আসলে পানিতে নেমে গেছিলাম, একটু ঝাপাঝাপি লাফালাফি করলাম একা একাই, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ফান। তো এখানে আমাদের এক্সপ্লোর করার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আর 1 ঘন্টা টাইম শেষ। সো রাইট নাও আই এম মুভিং টুয়ার্ডস মাই শিপ এগেইন। সেভেন কমরেড আইল্যান্ড থেকে আমরা মোটামুটি 20 মিনিট রাইডের পরে চলে আসতে হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, হুইচ ইজ সিমিজু আইল্যান্ড। এখানে বেসিক্যালি হচ্ছে স্নর্কেলিং স্পট।
সবাই হচ্ছে স্নর্কেলিং গিয়ার নিয়ে নেমে গেছে হচ্ছে স্নর্কেলিং করার জন্য। বাট অনেস্টলি এটা মোটামুটি ডিপ, অ্যাটলিস্ট ফর মি, যেহেতু আমি সুইমিং জানি না। সো আমি হচ্ছে উপর থেকে দেখলাম, কারণ আমি হচ্ছে ওই জায়গায় নেমে একটা কোনো উইয়ার সিচুয়েশনে পড়া ট্রাই করতে চাচ্ছিলাম না। উপর থেকেই ভিউ দেখছিলাম সবাই কিভাবে এনজয় করতেছিল, সে ব্যাপারটাই দেখলাম। এখানে মোটামুটি 30 মিনিটসের মতন ছিল সবাই। স্নর্কেলিং করলো, উপরে আসলো, কেউ ড্রিঙ্কস করলো, পরে সেটা করলো, একটু চিল আউট হলো। দেন উই আর মুভিং ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। সো এখানে যেতে হচ্ছে আমাদের মোটামুটি আরো 15 মিনিটের মতন সময় লাগবে। বাট অনেস্টলি ভিউ আনবিলিভেবলি সুন্দর। চারিদিকে এত সুন্দর সুন্দর পাহাড়, প্লাস দ্য উইন্ড, দ্যাট ইজ অসম। সো হিয়ার উই কাম টু আওয়ার থার্ড স্পট, হুইচ ইজ সিক্রেট লাগুন। সিক্রেট লাগুনে যাওয়ার পথটাতে এই লাগুনের সামনের যে এরিয়াটা, এটা খুবই অ্যামেজিং দেখতে ছিল। আর সিক্রেট লাগুনের নাম বিকজ এই জায়গাটা হচ্ছে একটা সিক্রেট। অনেকগুলো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট প্রবেশ পথ আছে, ওটাতে সুইম করে যেতে হয়, এবং এর ভেতরে একটা মানে লকড এরিয়া, এবং ওইটা একটা লকড সুইমিং পুলের মতন কাইন্ড অফ। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড সিক্রেট লাগুন। সো এই জায়গাটাতে ঢোকার জন্য ইউ মাস্ট হ্যাভ টু সুইম। সো বোট থেকে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে আমি দেখতেছিলাম যে বাকিরা আসলে কিভাবে ঢুকতেছে। সো ঢোকার জায়গাটা খুবই ন্যারো, 1 বাই 1 ঢুকতে হয়, বেরোতে হয়। যখন ভেতর থেকে লোকজন বেরোয় তখন ঢোকা যায় না। বাট ইয়েট আই ওয়াজ ওয়েটিং। যদিও মানে লাইফ জ্যাকেট পরা ছিলাম, কিন্তু তারপর একটু নার্ভাস লাগতেছিল যে ভিতরে কিভাবে ঢুকবো, কতখানি পানির ভিতরে হবে। সো ফাইনালি সাহস করে একটা ডুব লাগালাম এবং ডুব দিয়ে ভিতরে ঢুকলাম। ইট ওয়াজ ইজি, তবে মাঝখানে একটা পাথর ছিল, সো ওইটা একটা সেফ ভাবে যেতে হয়। গাইড সাথে ছিল, গাইডটা অলওয়েজ ইনস্ট্রাক্ট করে যে কিভাবে যেতে হবে না হবে। এবং ভেতরে ঢোকার পরে অনেস্টলি আমার কাছে খুব ক্রাউডেড মনে হয়েছে, বিকজ এত ছোট একটা জায়গায় এতগুলি লোক এবং পানিটা আসলে বাউন্ডেড। বাট আর একটা ব্যাপার হচ্ছে এই নিচে থেকে উপরের দিকের ভিউটা খুবই অসাম, মানে চারদিকে লম্বা লম্বা এই পাহাড়গুলো, তার মাঝখানে। ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, বাট ওভারঅল অনেকে যেতে চায় না, বিকজ এই বাউন্ডেড ওয়াটার কতটুকু ক্লিন হবে না হবে সেটা একটা ফ্যাক্টর থাকে। বাট হোয়াট এভার, আই ওয়েন্ট দেয়ার। আমাদের সাথে যে গাইড ছিল সে সবাইকে পিকচার তুলে দেওয়াতে হেল্প করতেছিল। আমি সোলো ছিলাম, তো আমিও বললাম হচ্ছে আমাকে একটা পিকচার তুলে দেন। আই ওয়াজ এনজয়িং এ লট, বিকজ একটা জিনিস শিওর ছিলাম যে এখানে ডুববো না। সো ওই টেনশন ফ্রি হওয়ার কারণে আই ওয়াজ এনজয়িং এ লট। তো সবাই বের হয়ে যাওয়ার পরে আমাদের টিমের লাস্টে আমি বের হই। ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। এখানে যাওয়ার পূর্বে হচ্ছে ডেফিনেটলি স্লিপার বা পায়ে কিছু পরে যাওয়া উচিত, আদারওয়াইজ নিচের পাথরগুলো এত বেশি রাফ যে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কাটে তাহলে যে কোনো একটা সেফটিক হয়ে যাবে। সো ইটস টাইম টু গো ব্যাক। সো আমরা এখান থেকে যাবো হচ্ছে আমাদের নেক্সট স্পটে। ইন বিটুইন হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর বলে দিল যে আমরা লাঞ্চও করে নিব, আর এটা যেতে মোটামুটি আমাদের 30 মিনিটের মতন সময় লাগবে। সো একটা জম্পেশ বুফে লাঞ্চের পরে সবাই একটু চিল আউট করতেছিল, এবং চারপাশে এত মাছ ছিল যে অনেকে স্নর্কেলিং এর জন্য নেমে গেছিল। আমিও মোটামুটি সাহস করে করেও নেমে গেলাম বাকিদের দেখা দেখি। অ্যান্ড অনেস্টলি দ্যাট ওয়াজ রিয়েলি অসম। অনেক পিকচারে আমি নিতে পারিনি, মানে ভিডিওস নিতে পারিনি, বাট অনেস্টলি ওই সময় আমার একদমই ভয় লাগতেছিল না। মানে যে ভয়টা আমার প্রথম প্রথম ছিল সেটা একদমই লাগতেছিল না। অ্যান্ড আই এনজয়েড এ লট। So here we come to our last spot, which is Big Lagoon.
বিগ লাগুন ইজ ভেরি পপুলার ফর কিয়াকিং। এখানে প্রত্যেকটা কিয়াকিং বোটের প্রাইস হচ্ছে 300 পেসোস। আপনি সিঙ্গেল থাকুন বা ডাবল থাকুন, ডাজন্ট ম্যাটার, এটার প্রত্যেকটার প্রাইস হচ্ছে 300। যেহেতু আমি সোলো ট্রাভেলার, সো আমার যেতে হলে পরে একটা বোট নিতে হবে। সো আমি হচ্ছে আমার ওই টিমে একটা শাউট আউট দিলাম যে কেউ সিঙ্গেল পার্সন আছে কিনা, যদি থাকে দেন উই ক্যান ডাচ দ্য কস্ট। সো ফাইনালি আই গট ওয়ান পার্সন, হি ইজ ফ্রম ব্রাজিল। আর আমরা দুইজনে 50-50 করে হচ্ছে একটা বোট নিয়ে নিই এবং আমরা ইনসাইডে যাওয়া স্টার্ট করি। Where you are going then from El Nido? Boracay. Okay. Then when you are going back, Japan. oh, which one is better, Coron or here? No, here. Okay. Coron is really far. সো আজকের মতন শেষ। লাস্ট যেটা ছিল হচ্ছে বিগ লাগুন। ভেতরে বেশ সুন্দর, লাইক বেশ বড় একটা জায়গা, তবে কায়াক করা রিয়েলি কঠিন। মানে করতে যেমন বলছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ব্যালেন্স থাকাটা খুব ডিফিকাল্ট, বাট মজাও লাগছে, বেশ মজা পেয়েছি। এখন আমরা আস্তে আস্তে এখানে সব আসতে পারে আমরা মুভ করার ট্রাই করব। মুভ করে তারপরে আজকের দিনের মতন আমার আইল্যান্ড হপিং শেষ। তো ওভারঅল আই উড সে দ্য ডে ওয়াজ রিয়েলি গুড। সারাদিন বেশ এনজয় করছি, অনেক রকম নিউ নিউ এক্সপিরিয়েন্স ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যেটা চারদিকের এত সুন্দর পরিবেশ আর ইন্টারেক্টিং উইথ আদার পিপলস, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো আই উড সে ইটস রিয়েলি প্রাইজ ওয়ার্দি। অবশ্যই এখানে আসা উচিত এবং এই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি নেওয়া উচিত। অবভিয়াসলি আই উড সে এল নিডোতে আসলে পরে মিনিমাম 2 দিন রাখা উচিত এবং পরপর 2 দিন যাতে হচ্ছে 2টা ট্রিপ নেওয়া যায় সেটার একটা প্ল্যান রাখা উচিত।